সাত সকালে মালদায় জোড়া দুর্ঘটনায় মৃত 4, দুটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। ভোর 5টা নাগাদ প্রথম দুর্ঘটনা ঘটে গাজলে 512 নম্বর জাতীয় সড়কে টোটোর পিছনে ধাক্কা মারে বেপরোয়া লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো চালক সহ 3 জন যাত্রী। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। গুরুতর আহত হন টোটোর আরেকজন যাত্রী, লরি চালক পলাতক। দ্বিতীয় দুর্ঘটনা ঘটে পুরাতন মালদায় সকাল 6টা নাগাদ 12 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শোরুমে ঢুকে যায় লরি। শোরুমের নিরাপত্তারক্ষী ঘটনাস্থলেই মৃত্যু হয়। পে লোডারের চালক, তার সহকারী এবং ঘাতক লরির চালক আহত। হুগলির আরামবাগে ভোটার তালিকায় অদ্ভুত উড়ে ঘটনা। জীবিত ভোটারদের মৃত বলে দেখানোর অভিযোগ উঠল। উল্টো দিকে এমন ভোটারও আছেন যাদের অস্তিত্বই নেই বলে অভিযোগ। অন্যদিকে বিহারের 3 জন ভোটারের নাম ঢুকে গিয়েছে ইংরেজ বাজারের 18 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায়। ভোটের 1 মাসের নাম কাটি দিয়েছে, আমি কিছু পাচ্ছি না। আমি কি ভূত এসেছি নাকি? কেউ বেঁচে মরে আছেন, আবার কেউ মৃত হয়েও জীবিত। হুগলির আরামবাগে ভোটার তালিকায় ভূতেদের উপস্থিতি, এমনটাই অভিযোগ করছেন ভোটাররা। আরামবাগ বিধানসভার আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতাপনগর। অভিযোগ উঠেছে আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 261 নম্বর বুথে 13 জন জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। অন্যদিকে এই ভোটার তালিকাতেই এমন 8 জনের নাম রয়েছে যাদের গ্রামের কেউ চোখেই দেখেনি কোনোদিন। ভোটার লিস্টে আমাকে মৃত বলে দেখানো হয়েছে, ডিলিটেড লেখা আছে। অথচ আমি একজন প্রকৃত জেনুইন ভোটার। আমি গত লোকসভা ভোটে ভোট দিয়েছি। ভোটার লিস্ট চেক করতে এসে তৃণমূল কর্মীরা সব এসেছে। আসার পর আমি জানতে পারছি আমি মৃত। তাহলে এর পরবর্তী ক্ষেত্রে ভোট আমি কিভাবে দেবো? বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। আমি দেখছি এটা কি রকম হয়েছে, যা উচিত ব্যবস্থা যে থাকবে ওটা আমি নিয়ে নেব, যে আইনের মধ্যে যে আছে ওটা নিয়ে নেব। বুধবার মালদার ইংরেজ বাজারের 18 নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়, যেখানে ভুয়ো ভোটার ধরা পড়ে বলে অভিযোগ। আদিত্য চৌধুরী বলে কেউ আছে? মনে তো হচ্ছে না, আমার বাড়িতে নাই। ত্রিপুরা কুমারী চৌধুরী না নেই, বীন্দ্রনাথ চৌধুরী নেই। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এই সুব্রত চৌধুরীর যে বাড়ি, হ্যাঁ, এই বাড়িতেই কিন্তু এই 3টা ভোটার হঠাৎ করে যুক্ত হয়ে গেছে। তৃণমূলের একটা নাটক দেখতে পাচ্ছি নতুন সারা রাজ্য জুড়ে। কারো ভোটার লিস্টে নাম তুলতে হলে সেখানে কাউন্সিলরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে। তাহলে তো একটা প্রশ্ন আসছে যে যেই ওয়ার্ডে ভুতুরে ভোটার দেখা গিয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলর কি তৃণমূলের না বিজেপির? আর সেখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কোথা থেকে পেল? প্রশ্ন উঠছে, আরামবাগের এই ভুতুরে ভোটাররা যদি সত্যিই ভোটের ময়দানে নামে, তাহলে গণতন্ত্রের উৎসব প্রহসনে পরিণত হবে না তো? বাপন সাত্রা ও করুণাময় সিংহ, এবিপি আনন্দ। যাদবপুর কাণ্ডে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। অন্যদের অভিযোগের ভিত্তিতেও এফআইআর দায়ের হয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় জখম হয়েছেন যে পড়ুয়া, সেই ইন্দ্রানুজ রায়ের অভিযোগ নিতে শেষ অবধি হস্তক্ষেপ করতে হলো কলকাতা হাইকোর্টকে। ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে গতকালই এফআইআর করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এই প্রশ্নও করেন, এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অপর পক্ষের বয়ান কোথায়? রাজ্য সরকারের কাছে 12ই মার্চের মধ্যে রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। গতকাল পুলিশের ভূমিকার তীব্র ভৎসনা করেন বিচারপতি। তিনি বলেন, এ ঘটনা সহজেই এড়ানো যেত। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি। সতর্ক বার্তার সুরে বিচারপতি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়। এটা যদি উদাহরণ হয় তাহলে কিন্তু গোটা রাজ্যে এটা ছড়িয়ে পড়বে। দুপক্ষকেই দায়িত্বশীল হতে হবে। মানুষ একবার বিশৃঙ্খল হয়ে পড়লে সামলাতে সময় লাগবে। এরপরই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে বিচারপতি বলেন, রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে।